অনেকদিন ধরে দিদি আইয়া বেড়াইতেছে, অনেক রকমই মাছ খাওয়াইছি, কচু ঘেচু যা পারছি সব খাওয়াইছি, ও যা যা খাইতে চাইছে। দিদির রসমালাই বানানোর জন্য আমি আজকে বাজারে গেছিলাম, মিষ্টির দোকান দিয়ে ছানা কিনা লয়ে আইছি 100 গ্রাম। বাইন্ডিং এর জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। একটা পাতলা সিরা রেডি করে নেবো, তার জন্য আমি অর্ধেক বাটি চিনি দিলাম। অর্ধেক বাটি চিনির জন্য আমি 1 বাটি জল দেব। পাতলা সিরা একটা রেডি করে নেব। এইভাবে মেখে নিচ্ছি, ছানাটাকে সুন্দর করে মেখে নিলে আঠো আঠো ভাব আসবে। সামান্য একটু ঘি দিয়ে নিচ্ছি যাতে গোলটা ভালো আসে। ছোট ছোট ডো করে নিই, এক সাইজের কতগুলো ডো করে নিলাম, গোল করে নিচ্ছি। দেখো 100 গ্রাম ছানা দিয়া কতগুলা দেখো লেচি তৈরি হয়েছে। এরকম পাতলা করে ফুটে লইতে হইব একটা একটা করে। এগুলা কত সুন্দর নরম সিদ্ধ হয়ে যাইব। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, একটু ঢেকে ঢেকে সিদ্ধ হোক ভালো করে। 10 মিনিট পর আমি খুলে দেখছি, দেখি ও বাবা, এই তো রসগোল্লা হয়ে গেছে গো। দেখেই তো মনে হচ্ছে খুব সফট হয়েছে, বেশ ফুল্লা গেছে। কইটুক কইটুক দিছিলাম দেখো। আমি এই একটা একটা করে উঠায় লইতাছি। দিদিরা একখানা খাওয়া দি। কত সুন্দর সফট হয়েছে, আমি খেতে ইচ্ছা করবো। না না খাবো। কেমন লাগছে? খুব ভালো লেগেছে। ভূষণের দোকানে যেমন রসমালাই থাকে তেমনি লাগছে। 500 গ্রাম দুধ দিচ্ছি। রসমালাইয়ের যে ডোগুলো রসের মধ্যে জাল দিয়েছি এরকম সফট হয়েছে, একদম কিরকম সফট হয়েছে দেখো। আমুল দুধের 2টো প্যাকেট নিয়ে নিয়েছি। একটা দুধ আস্তে আস্তে ঢেলে দিচ্ছি আর নেড়ে দিচ্ছি যাতে গলে যায় ভালো। আমুল দুধে তো স্বাদ বাড়ে, ঘনও হয়, এত সুন্দর মালাইটা হবে না। এই দেখো কত সুন্দর করে দুধটা জাল দিয়ে নিয়েছি। ঘন চিনি দিয়ে এলাচ গুঁড়ো করলে না, এলাচের গুঁড়োটা ভালো হয়, আমি সেটাও দিয়ে দিলাম। আমার ঘরে পেস্তা বাদাম ছিল না, আমি কাজু বাদাম একদম ছোট ছোট করে গুঁড়ো করে নিয়ে এসেছি। দেখো আমি এই কাজু বাদাম গুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। আমি এই রসমালাই গুলো রসের মধ্যে দিয়ে দিচ্ছি। শীতটা বেশি হয়ে গেছে, রসমালাই গুলো কম হয়ে গেছে। আর নাতির তো খুব ফেভারিট জিনিস। অন্য কেশর উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আমি এইভাবে থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি। বুনুকে প্রজাপতি খুব ভালোবাসে। আমার ঘরে তো গোপাল এসছে, এখন আমি সেই গোপালের জন্য আগে তুলে রাখছি। দুধের জিনিস তো গোপালের খুব পছন্দ, যার জন্য গোপালের জন্য আগে তুলে থুইছি, তারপরে সবাই খাবো। এইভাবেই তাহলে সহজেই বাড়িতে বানায় নেওয়া যায় রসমালাই গুলা। আমরা তাহলে এখন দিদিরে খাওয়াই।